হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এসএসসি রেজাল্ট 2024 সাল পরীক্ষার রেজাল্ট বের করবে। এটা খুব সহজে বের করতে পারবে, তেমন কোনো কাজ না। প্রথমত কথা বাড়াবো না, প্রথমত চলে যাব আমরা গুগলে বা গুগল ক্রোমে, যে কোনো একটা আমরা ওয়েবসাইটে ঢুকে নেব। একটা ওয়েবসাইটে ঢোকার পর আমরা প্রথমত টাইপ করব এসএসসি রেজাল্ট 2024, এসএসসি রেজাল্ট 2024, এটা আমরা টাইপ করে সার্চ দেব। এসএসসি রেজাল্ট 2024 সার্চ দেওয়ার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের একটি ওয়েবসাইটের ভিতরে বা ওয়েব পেজের ভিতরে নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। এই ওয়েবসাইটে আসার পরে আমরা কিছু সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যেমন এডুকেশন। এইখানে আমরা প্রথম যে এয়াটা আছে এটাতে একটু ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা দেখতেছি যে এইখানে আমরা যে রেজাল্টটা বের করব, যেমন এসএসসি, ডিএসসি বা দাখিল ইত্যাদি আছে। যেহেতু আমরা এসএসসি রেজাল্টটা দেখব, তো এই জন্য এখানে এসএসসি 3 নাম্বার যে এসএসসি রেজাল্টটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর দ্বিতীয় নাম্বার যে আছে ইয়ার, এটাতে ক্লিক করব। ইয়ারে ক্লিক করার পর আমরা যেহেতু 2024 সালেরটা রেজাল্ট বের করতে চাচ্ছি, তাই এইখানে ক্লিক করব 2024 ক্লিক করব। 2024 সিলেক্ট করার পর বোর্ড, তৃতীয় নাম্বারটা বোর্ড সিলেক্ট করব। আমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিছি সে বোর্ডটি সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডগুলোও শো করবে। যদি দাখিল থেকে দিয়ে থাকেন তাহলে দাখিল আছে, মাদ্রাসা দিয়ে থাকলে মাদ্রাসা বোর্ড আছে, তো এটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিছি, তো আমি ঢাকা বোর্ড সিলেক্ট করব। আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন। আমি ঢাকা সিলেক্ট করলাম। আর তারপর রুল রেজিস্ট্রেশন, তো আপনার প্রথমত রুল আর রেজিস্ট্রেশনটা নিয়ে বসতে হবে। তো এখন আমরা রুল নাম্বারটা দেব। আমার যে রুল নাম্বারটা এটা আমি দিয়ে দিচ্ছি, আপনার যে রুল নাম্বারটা এটা আপনি দিয়ে দিবেন। আমার রুল নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপর আমার যে রেজি নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটা আমি দিয়ে দেবো। আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিয়ে দিলাম। তারপরে এখানে সামথিং একটা ম্যাথ দেওয়া আছে যে 5+2, এটা যত যোগ আসবে এটা দিয়ে দেবেন। যেমন আমার 5+2 দেওয়া আছে, তো 7, আমি 7 দিয়ে দেবো। এখন যদি আমরা এখানে সাবমিট যে ইয়াটা, এখানে যে এই যে সাবমিট বাটনটা আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই সাবমিট বাটনের ভিতরে চাপটা দিলে কিন্তু এখন আমার রেজাল্টটা দিয়ে দিবে। তো আমি এখন সব তথ্য দেওয়া শেষ, এখন আমি সাবমিট বাটনে প্রেস করব। একটু লোড নিচ্ছে। আমার রেজাল্ট আমি পেয়ে গেছি। তো ধন্যবাদ বন্ধুদের এত সময় আমার ভিডিওটা দেখার জন্য, মূল্যবান সময় নষ্ট করার জন্য। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।